প্রথমে আসছে সেই রক্তাক্ত অভিশপ্ত ফ্রাইডে দ্য 13th, আর ঠিক তার পরের দিনই ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আবার ঠিক তার পরের দিনই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, সে মারমার কাটকাট ব্যাপার। মানে এক কথায় বলা যেতে পারে অল ইজ ফেব্রুয়ারি ইন লাভ অ্যান্ড ওয়ার। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর একটা মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করা, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। মানে দুটোই শুরু হয় না দিয়ে। দুপক্ষই জানে যে আলটিমেটলি তারা হ্যাঁ বলবে, কিন্তু শুরুটা করে না দিয়ে। এই তো আজ সকালে আমার ছেলে এসে বললো, বাবা এমন একটা সেন্টেন্স তোমাকে বলতে হবে যেখানে 5খানা দেশের নাম আছে। আমি বললাম ইয়ার এমন কি, ভেরি ইজি। সেন্টেন্সটা হবে, টু শো দেয়ার সাপোর্ট ফর বাংলাদেশ, পাকিস্তান ক্রিকেট টিম ডিসাইডেড টু বয়কট প্লেয়িং আ ব্রিটিশ স্পোর্টস এগেনস্ট ইন্ডিয়া ইন শ্রীলঙ্কান সয়েল। বাংলাদেশ ক্রিকেট টিমটার জন্য সত্যি খুব খারাপ লাগছিল যে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। তাই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে এই ভ্যালেন্টাইন্স ডের বাজারে আর ভাষা দিবসের প্রাককালে এমন যদি কিছু একটা গান আমায় সাজেস্ট করতে পারে যেটা আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সদের ডেডিকেট করতে পারি। ভেবেছিলাম হয়তো কোনো রবীন্দ্রসঙ্গীত সাজেস্ট করবে, কিন্তু চ্যাট জিপিটি একটা গান বললো, সেটা হচ্ছে অনির্বাণের গান। গানটা হচ্ছে, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালো ভাষা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার ম্যাচ হারে যারা। পাকিস্তান, বাংলাদেশ, এইসব প্রতিবেশী দেশগুলো আমাদের ইন্ডিয়ার এগেনস্টে চলে গেলেও নেপাল কিন্তু আমাদের সঙ্গে আছে, এবং কি দারুণ ক্রিকেট খেলছেন তারা। তাই আমি নেপালের ক্রিকেট টিমের জন্য একটা কথাই বলবো, নেপাল ইজ আ বাহাদুর টিম। পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলতে রাজি হওয়ার পরে অনেক সেলিব্রিটিরা এই ঘটনাটি নিয়ে টুইট করেছেন, অনেক পলিটিশিয়ানসরা এটা নিয়ে বক্তব্য রেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি ফোন করে পাকিস্তান পিএমকে বলেছিলেন খেলা হবে, তাই জন্য নাকি খেলা হচ্ছে। এবং যেদিন কনফার্মেশনটা এলো যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে ম্যাচ খেলবে, দিদি সেদিন খুশি হয়ে বললেন, অল ইজ ফেয়ার অ্যান্ড লাভলি ইন ওয়ার। শাহরুখ খান বলেছেন, ছোটি ছোটি দেশ ऐसी बड़ी बड़ी बातें करते रहते हैं। আর অমিত শাহ তো পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে বলেছেন, জয়সা করোগে वैसा भरोगे। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, stupid rest of the world, you don't realize that half of my cricket team is from Pakistan and half of them are from India in H-1B visa. So when India plays against USA, actually they're playing against Pakistan, and when Pakistan plays against USA, they're actually playing against India. So instead of one India-Pak match, you stupid rest of the world, I give you 2 India-Pakistan matches. Isn't that good enough? কিন্তু এসবের ঊর্ধ্বে চলে গেছেন এক্স পাকিস্তানি ক্রিকেটার উমর আকমাল। আমরা সবাই জানি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছেন। তিনি বলেছেন, প্লিজ ডোন্ট পলিটিক্স ক্রিকেট উইথ মিক্স, দ্য গো মাস্ট শো অন।